আজ মহাশিবরাত্রিতে সেই 12টি শক্তির মিলন ঘটছে। তোমার জন্মছকে গ্রহরা যেখানেই থাকুক না কেন, আজকের এই বিশেষ যোগগুলো তোমার অশুভ প্রভাব কাটিয়ে তোমার জীবনে এক নতুন প্রাণের সঞ্চার করবেই। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সবই তার ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছের সঙ্গে নিজের চেষ্টাকে যোগ করতে হয়। আজ আমি তোমাকে এমন 4টি রাশির কথা বলবো যাদের জন্য মহাদেব স্বয়ং আশীর্বাদের ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু শোনো, এর মধ্যে একটি রাশি এমন আছে যাদের জীবনে এমন অভাবনীয় পরিবর্তন আসবে যা তারা স্বপ্নেও ভাবেনি। সেই রাশিটি কি তোমার? ধৈর্য ধরো, সত্য উদ্ঘাটন হতে চলেছে। প্রথমে আসি মেষ রাশির কথায়। তুমি অনেক লড়েছ, তাই না? গত কয়েক মাস বা কয়েক বছর ধরে তুমি একটা অদৃশ্য দেওয়ালের সাথে লড়াই করছো, কিন্তু আজ এই 12টি যোগের প্রভাবে তোমার সেই দেওয়াল ভেঙে চুরমার হতে চলেছে। কর্মক্ষেত্রে তোমার পরিশ্রমের মর্যাদা এতদিন কেউ দেয়নি, কিন্তু এবার খোদ উচ্চ পদস্থ ব্যক্তিরা তোমার নেতৃত্বে প্রশংসা করবেন। তোমার জন্য আমার একটি বিশেষ পরামর্শ, আজ রাতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনে মনে বলো, আমি যোগ্য, আমি সফল। দেখবে মহাজাগতিক শক্তি তোমার হয়ে কাজ শুরু করে দিয়েছে। এবার বলি বৃষ রাশির কথা। বৃষ মানেই ধৈর্য। মা শারদার মতো ধৈর্যশীল তুমি। এই মহাশিবরাত্রিতে তোমার নেতৃত্বের ক্ষমতা আগ্নেয়গিরির মতো ফেটে বেরোবে। ব্যবসায় এমন কিছু সুযোগ আসবে যা তোমার আর্থিক ভিতকে পাথরের মতো শক্ত করে দেবে। কিন্তু সাবধান, একটি জায়গায় তুমি ভুল করছো। তুমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলছো। এই 12টি যোগ তোমাকে সেই বোধ শক্তি দেবে যে কে তোমার আপন আর কে তোমার ক্ষতি চাইছে। এবার বলবো সিংহ রাশির কথা। শোনো, সিংহ রাশির জাতক জাতিকা, তোমার আভিজাত্য আর আত্মসম্মানই তোমার শক্তি। কিন্তু ইদানিং তুমি বোধহয় একটু মানসিকভাবে ভেঙে পড়েছো। মনে হচ্ছিল কি যে সম্মান তুমি পাওয়ার যোগ্য, যা তুমি পাচ্ছ না। আজ মহাশিবরাত্রির এই রাজযোগ আর সর্বাত্মসিদ্ধি যোগ তোমার সেই সম্মান ফিরিয়ে দেবে। সরকারি কাজে বা আইনি জটিলতায় যারা ফেঁসে আছো, তাদের জন্য আজ মুক্তির দিন। স্বামী বিবেকানন্দ বলতেন, জেগে ওঠো, সচেতন হও, আজকের রাত তোমার জেগে ওঠার রাত। আর মকর রাশি, তোমাদের জন্য আজ এক অলৌকিক খবর আসছে। তোমরা তো শনির প্রিয় রাশি, তাই পরিশ্রম তোমার রক্তে, কিন্তু এবার সেই পরিশ্রমের ফল ঘরে তোলার সময় এসছে। নতুন বাড়ি, সম্পদ বা পারিবারিক শান্তি যা তুমি দীর্ঘদিন ধরে খুঁজছিলে, মহাদেব তো তোমার আঁচলে বেঁধে দিচ্ছেন। মানসিক চাপ তা এখন অতীত হবে। তোমার সঙ্গীর সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল, আজ থেকে তা প্রেমে রূপান্তরিত। কিন্তু শোনো, আসল রহস্যটা কি জানো? কেন এই 4 রাশি বিশেষ? এখন যা বলছি এটা তুমি আগে কখনো শোনোনি হয়তো। এই 12টি যোগের শক্তি তখনই কাজ করবে যখন তোমার হৃদয়ে অহংকার নয়, বরং সমর্পণ থাকবে। তুমি কি জানো, এই 4টি রাশির বাইরেও আরো কিছু মানুষ আছেন যারা আজ লাভবান হবেন? তারা যারা মানুষের সেবা করে, যারা আর্তের পাশে দাঁড়ায়। মহাদেব হলেন ত্যাগের দেবতা। তুমি যদি আজ থেকে তোমার জীবনের একটি বদ অভ্যাস ত্যাগ করতে পারো, তবে এই বিরল যোগগুলো তোমার জীবনে দ্বিগুণ গতিতে কাজ করবে। চন্দ্রমঙ্গল যোগ আর চন্দ্রমঙ্গল যোগের প্রভাবে তোমার আর্থিক কষ্ট ঘুচবে ঠিকই, কিন্তু তোমার মনের শান্তি আসবে একমাত্র মা কালীর চরণে নিজেকে সঁপে দিলে। এখন তুমি আমায় প্রশ্ন করতে পারো, নীল, আমি কি করে এই শক্তিকে অনুভব করব? শোনো, এর উত্তর লুকিয়ে আছে তোমার নিঃশ্বাসে। তুমি কি সম্পর্কে যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছ? বিষ পান করে নীলকণ্ঠ যেমন জগৎকে রক্ষা করেছিলেন, তুমিও কি সব কষ্ট সহ্য করে একা চলছো? আজকের এই মহাশিবরাত্রি তোমার হৃদয়ের ক্ষত সরানোর রাত। ত্রিগ্রহী যোগের প্রভাবে তোমার মনের দ্বিধা কেটে যাবে। মনে রাখবে, ঠাকুর বলতেন, মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। তুমি আজ থেকে ক্ষমা করতে শেখো। যে তোমায় ছেড়ে গেছে, যে তোমায় আঘাত দিয়েছে, তাদের জন্য মহাদেবের কাছে বিচার চেও না, বরং নিজের শান্তি চাও। যখন তুমি শান্ত হবে, তখনই এই 12টি শুভ যোগের ইতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করতে পারবে।